এক অজুতে দুইবার নামাজ পড়েন যারা, তারা অবশ্যই আজকের আলোচনাটি মনোযোগ সহকারে শুনবেন। এক অজুতে দুইবার নামাজ পড়লে নামাজ হবে কিনা, অজু থাকবে কিনা আপনি এখনো পর্যন্ত জানলেন না, অথচ দেখা যায় এক অজু দিয়ে আপনি দুইবার নামাজ পড়েন, অর্থাৎ 2 ওয়াক্ত নামাজ পড়েন, কখনো কখনো 3 ওয়াক্ত নামাজ পড়েন, অজুটাকে লেমিনেটিং করে রাখেন। এই গুরুত্বপূর্ণ মাসআলাটি প্রত্যেকটি ভাই, মহিলা, মা বোনদেরকে, যুবক যুবতী ভাই বোনদেরকে জানতে হবে। অজু করার পরে যদি মুখে সুনু, পাউডার, ক্রিম লাগিয়ে নামাজ পড়েন, ওই নামাজ হবে কিনা, অজু থাকবে কিনা সেটিও বলে দিব। ইসলামিক ব্লগার স্টুডিওর সম্মানিত ভাই ও বোনেরা, অজু করার পরে শরীরের মধ্যে যদি লোশন কিংবা তেল কিংবা গ্লিসারিন লাগিয়ে যদি নামাজ পড়েন, সেই নামাজ হবে কিনা, অজু ভেঙে যাবে কিনা সেটিও বলে দিব। প্রিয় ভাই ও বোনদেরকে বলে দিব, অজু করার পরে যদি হাঁটুর ওপরে কাপড় উঠে যায় অথবা যদি কাপড় চেঞ্জ করেন, অন্য কাপড় পরিধান করেন, তাহলে অজু ভেঙে যাবে কিনা সেটিও বলে দিব। অজু করার পরে যদি আয়নায় মুখ দেখেন, তাহলে অজু থাকবে কিনা সেটিও বলে দিব ইনশাআল্লাহ। মহিলা মা ও বোনেরা, অজু করার পরে যদি বেগানা পুরুষদের দিকে নজর চলে যায় ভুলে, তাহলে অজু থাকবে কিনা, অজু নষ্ট হয়ে যাবে কিনা সেটিও বলে দিব। অজু করার পরে যদি টিভি সিনেমার দিকে ভুলে নজর চলে যায়, অজু থাকবে কিনা সেটিও বলে দিব ইনশাআল্লাহ। এজন্য ইসলামিক ব্লগার স্টুডিওর সম্মানিত ভাই ও বোনদেরকে অনুরোধ করে বলবো, জীবনে কত সময় তো অহেতুক গান বাজনা, টিভি সিনেমায়, বন্ধুদের আড্ডায় নষ্ট করেছেন। আজকের আলোচনাটি মনোযোগ সহকারে শুনে আপনি এইভাবে অজু করে নামাজ পড়বেন, আল্লাহ খুশি হয়ে যাবেন, আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই প্রচন্ড শীতে একবার অজু করে 2 ওয়াক্ত নামাজ পড়লে অথবা 3 ওয়াক্ত নামাজ পড়লে আপনার নামাজ হবে কিনা প্রত্যেকটি ভাই বোনকে জানতে হবে। অজু কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। অজু করলে আমার আল্লাহ খুশি হয়। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। 2 শ্রেণীর ব্যক্তিদেরকে আমার আল্লাহ ভালোবাসেন। 1 নাম্বার হচ্ছে ওই সকল ব্যক্তিরা যারা সব সময় তাওবা করে, ইস্তেগফার করে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, যারা প্রতিদিন কমপক্ষে 70 বার আস্তাগফিরুল্লাহ পড়ে, অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা চায়। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু প্রতিদিন 70 বার ইস্তেগফার পড়তেন। তিনি ছিলেন নিষ্পাপ, সমস্ত নবী ছিলেন নিষ্পাপ, তাদের জীবনে কোনো গুনাহ ছিল না, তারপরেও তারা আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। প্রতিদিন কমপক্ষে 70 বার আস্তাগফিরুল্লাহ পড়তেন। আস্তাগফিরুল্লাহ পড়লে অর্থাৎ ইস্তেগফার পড়লে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন 5টি পুরস্কার দিবেন। কি কি সেই 5টি পুরস্কার, সেই দিকে যাওয়ার সময় নেই, ভিডিওটি লম্বা হয়ে যাবে। ইস্তেগফার সম্পর্কে সংক্ষিপ্ত করে বলে যাচ্ছি। 5টি ওয়াদার মধ্যে 1 নাম্বার হচ্ছে আসমান থেকে রিজিকের দরজা খুলে যাবে, রিজিকের ফয়সালা হয়ে যাবে, কখনো কোনোদিনও অভাব আসবে না। 2 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। 3 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা সন্তান দান করবে। সন্তান, যাদের সন্তান হয় না, যে সকল মা বোনদের সন্তান হয় না, তারা আস্তাগফিরুল্লাহর আমল প্রতিনিয়তই করে যান, ইনশাআল্লাহ খুব দ্রুতই আল্লাহ তাআলা আপনাকে সন্তান দান করবেন। আবু তহা আদনান ভাইয়ের কাছে একটি মহিলা বলেছিলেন, বিয়ের পরে ওই বোনটির সন্তান হচ্ছিল না, ডক্টররা বলে দিয়েছিল সন্তান হবে না কোনোদিন। তারপরে ওই বোনটি আমল করতে লাগলেন, আস্তাগফিরুল্লাহর আমল করতে শুরু করে দিলেন। আমল করতে করতে একটা সময় তিনি পর পর 4টি বাচ্চার মা হয়েছেন। সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ নিয়ে আমাদের চ্যানেলে 2-3টি ভিডিও রয়েছে, দেখে আসবেন যদি প্রয়োজন হয়। সেই দিকে আর যাচ্ছি না, আমরা আমাদের অজুর দিকে চলে যাচ্ছি। ইউহিব্বুত তাওয়াবিনা
ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যারা পবিত্র থাকে আল্লাহ তাআলা তাদেরকেও ভালোবাসেন। এই জন্য সব সময় পবিত্র থাকতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, এক শ্রেণীর ভাই রয়েছেন যারা বলে থাকেন অজু ছাড়া কোরআন শরীফ ধরা যায়, অজু ছাড়া কোরআন শরীফ পড়া যায়, তেলাওয়াত করা যায়। তাদেরকে বলবো, ভাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র ছাড়া গ্রহণ করেন না। আমার দ্বিতীয় শ্রেণীর ছাত্ররা পড়ে সূরা ওয়াকিয়া শেষের পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন, এই কালামে পাক তোমরা পবিত্রতা ছাড়া স্পর্শ করো না। প্রিয় ভাই ও বোনেরা, এটা ফরজ না যে সব সময় ওযু করা অবস্থায় থাকতে হবে, তবে কিছু ফায়দা রয়েছে, কিছু ফজিলত রয়েছে। আমি একটি বলে দেই। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজের সফরে গিয়েছিলেন, জান্নাতের মধ্যে ভ্রমণ করতেছিলেন, জান্নাত ঘুরে ঘুরে দেখতেছিলেন, সাথে ছিল জিবরাইল আলাইহিস সালাম, দুইজন ছিলেন। তারা হাঁটার সময় তৃতীয় কোনো ব্যক্তির পায়ের আওয়াজ শুনতে পান। আল্লাহর নবী ডেকে বলেন, জিবরাইল, এখানে শুধু তুমি আর আমি রয়েছি, কিন্তু আমি তৃতীয় ব্যক্তির পায়ের আওয়াজ শুনতেছি। কে হাঁটতেছে? আমাদের সামনে বা পিছনে কে রয়েছে? জিবরাইল আলাইহিস সালাম ডেকে বলে, হে আল্লাহর নবী, এখানে আর কেউ নাই, কিন্তু আপনার একটি সাহাবী রয়েছে, বেলাল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন জমিনে হাঁটেন, তার পায়ের হাঁটার আওয়াজ জান্নাতে শোনা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে ফিরে এসে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, রে বেলাল, কি এমন আমল করো রে বেলাল তুমি? আমি জান্নাতে তোমার পায়ের আওয়াজের শব্দ পেলাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, ওগো আল্লাহর পেয়ারা নবী, আমি তো তেমন কোনো আমল করি না, তেমন কোনো আমল করতে পারি না, তবে ছোট্ট একটি আমল করি সব সময়। এই আমলটি আমি কখনো ছাড়ি না, আমি সব সময় করে থাকি। সেই আমলটি কি? আমলটি হলো, আমি নামাজের অপেক্ষায় থাকি না। আমার ওযু যখনই ছুটে যায়, যখনই আমার ওযু ভেঙে যায়, তখন আমি সাথে সাথেই ওযু করে নেই। শুধুমাত্র নামাজের জন্যই আমি ওযু করি না, আমি যখন কাজ করি, কাজে থাকি, বাড়িতে থাকি, আমি সব সময় 24 ঘন্টা ওযু করি। ওযু ছুটে গেলে আবার নতুন ওযু বানাই, কিন্তু ওযু বানানোর শেষে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ি, অর্থাৎ নফল নামাজ। 2 রাকাত নফল নামাজ পড়েন তিনি। আল্লাহর নবী বলেন, আরে বেলাল, তুমি এই ছোট্ট একটি আমল করলেও তুমি এটি সদা সর্বদা করো। আল্লাহর নবী অন্য একটি হাদিসে বলেন, আল্লাহ তাআলার কাছে ওই আমল সবচাইতে বেশি প্রিয়, যে আমল সদা সর্বদা করা হয়, যদিও তাহা অল্প হয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই একটি বা দুইটি ওযু এবং 2 রাকাত নফল নামাজের এই আমলটি করেন, কিন্তু তিনি সব সময় করেন। তিনি যখনই ওযু করেন, ঠিক তখনই আগে 2 রাকাত নামাজ পড়ে নেন, তারপরে অন্য সব কাজ করেন। এই আমলটি প্রতিদিন সদা সর্বদা করার জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি প্রিয় হয়ে গেছে। এত বেশি প্রিয় হয়ে গেছে যে জান্নাতে তার পায়ের আওয়াজ দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনারা যারা এই তাহিয়াতুল ওযুর 2 রাকাত নফল নামাজ পড়তে চান, 1 মিনিটে বলে দিচ্ছি কিভাবে পড়তে হবে। আপনি স্বাভাবিক যেভাবে নামাজ পড়েন, ঠিক সেভাবেই পড়বেন। এটার বাড়তি যে নিয়ত পড়তে হয় না রে ভাই, নিয়ত পড়তে হয় না। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, এগুলো পড়তে হবে না। আপনি যখন মনে মনে রাখবেন আমি এখন নামাজ পড়বো, বা নামাজ পড়ার জন্য আপনি ওযু করতেছেন, আপনি প্রস্তুতি নিচ্ছেন, আপনি জায়নামাজ বিছাচ্ছেন, সেটাই আপনার নিয়ত হয়ে যায়। নিয়ত হচ্ছে করা জিনিস, নিয়ত করতে বলা হয়েছে, নিয়ত পড়তে বলা হয় নাই। কে বা কারা আমাদের বাংলাদেশে রটায়া দিছে নামাজের জন্য নিয়ত পড়তে হবে। নিয়ত হচ্ছে করার জিনিস, পড়ার জিনিস না। নিয়ত করবেন, অন্তরে নিয়ত করবেন, তাহলেই হবে। তাহলে চলুন ওযু কিভাবে করবেন, কিভাবে উত্তম পবিত্র ওযু করবেন, সেটি আমরা এখন শিখে নেই। ওযুর শেষে আরেকটি ছোট্ট দোয়া রয়েছে, এটি যদি আপনি পড়তে পারেন, আপনার মৃত্যুর পরে 8টি জান্নাতের দরজা খুলে দেওয়া হবে।
আপনার যেই জান্নাতের দরজা খুশি আপনি সেই দরজা দিয়েই জান্নাতে প্রবেশ করতে পারবেন। তাহলে চলুন অজু কিভাবে করতে হয়, সুন্নত মোতাবেক কিভাবে অজু করতে হয় আমরা এক এক করে শুনি। অজুতে 4টি ফরজ রয়েছে। ফরজ হচ্ছে 4টি, এই 4টি আগে বলে নেই। তারপরে সুন্নত হচ্ছে 17টি, সেই 17টি সুন্নতের কথাও বলবো ইনশাআল্লাহ। আস্তে আস্তে ধৈর্য সহকারে শুনতে থাকুন। 1 নাম্বার ফরজ হচ্ছে সমস্ত মুখ ধোয়া। 2 নাম্বার ফরজ হচ্ছে দোনো হাতের কনুই সহ ধোয়া। 3 নাম্বার ফরজ হচ্ছে সমস্ত মাথা একবার মাসিহ করা। আর 4 নাম্বার ফরজ হচ্ছে দোনো পায়ের টাকনু সহ ধোয়া। এই 4টি যদি না করেন তাহলে অজু হবে না। একটি কাজও যদি আপনার না হয় অজু হবে না। এই 4টি কাজই করতে হবে। এবার আসুন অজুর সুন্নত সমূহগুলো আমরা জেনে নেই। অজু করার সুন্নত তরিকা। অজুতে নিয়ত করা সুন্নত। দেখেছেন, নিয়ত করতে বলা হয়েছে, পড়তে বলা হয় নাই। নিয়ত কোনো জায়গায় পড়তে বলে নাই। যেখানে নিয়তের কথা এসেছে সেখানেই বলা হয়েছে নিয়ত করতে হবে। অজুতে নিয়ত করা সুন্নত। অজুর শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নত। অজুর শুরুতে বিসমিল্লাহ বলবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। পুরোটা বলতে হবে না, বললেও সমস্যা নাই। যদি আপনার সময় স্বল্প থাকে শুধু বিসমিল্লাহ বলে অজু করা শুরু করে দিলেন, হয়ে যাবে। আর এটাই সুন্নত। সৌদি আরবের প্রত্যেকটা মসজিদে, আমি যে কটা মসজিদে গিয়েছি প্রত্যেকটা মসজিদের অজুখানায় লেখা দেখেছি বিসমিল্লাহ, শুধু বিসমিল্লাহ এতটুকুই লেখা। তারা এতটুকুই আমল করেন। আপনারাও শুধু বিসমিল্লাহ বলে অজু করা শুরু করে দিবেন। তারপরে দোনো হাতের কবজি সহ 3 বার ধোয়া সুন্নত। আমাদের কবজি হচ্ছে যে এটা, এই পর্যন্ত আমাদের কবজি, এই পর্যন্ত 3 বার ধুইবেন। দোনো হাতের কবজি 3 বার ধুইবেন। তার আগে যদি পারেন একটু মেসওয়াক করে নেবেন। মেসওয়াকের অনেক ফজিলত। মেসওয়াক নিয়ে যদি কথা বলতে চাই সারা রাত পার হয়ে যাবে, কথা শেষ হবে না। তবে একটি কথা বলে যাই, যে ব্যক্তি মেসওয়াক করে নিয়মিত, আর যদি পাগড়িও পরেন মেসওয়াকও করেন, তাহলে 70 গুণ বেশি সওয়াব পাবেন। মহিলা মা বোনেরা মেসওয়াক করে সুন্দর করে হিজাব পরে শুধু মুখমণ্ডলটা খোলা থাকবে, আর সমস্ত শরীর পায়ের একেবারে পাতা পর্যন্ত, গোড়ালি পর্যন্ত ঢেকে থাকবে। যদি আপনি মেসওয়াক করে এইভাবে নামাজ পড়তে পারেন, নামাজের ভিতরে মনোযোগ দিয়ে যদি নামাজ পড়তে পারেন, তাহলে আপনারা তো পাগড়ি পরেন না, কিন্তু এইভাবে নামাজ পড়তে পারলে আল্লাহ তাআলা আপনাদেরকেও 70 গুণ বেশি সওয়াব দান করবেন। মেসওয়াকের 70টি ফজিলত, তার মধ্যে একটি বললাম। আর সর্বশেষ 70 নাম্বার যেটি, সেটি বলে দিব। আর বাকিগুলো আজকে না হয় নাই বললাম, সময় সুযোগ হলো অন্য একদিন বলবো। যদি আপনারা জানতে চান কমেন্টস বক্সে যদি লিখেন, তাহলে মেসওয়াক সম্পর্কে অন্য আরেকদিন আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে সর্বশেষ ফজিলতটা বলে যাই। মেসওয়াক করলে সর্বশেষে যে ফজিলত, যে ফায়দা আপনি পাবেন, সেটি হলো ইমানের সাথে মৃত্যুর সময় কালিমা নসিব হয়ে যাবে। যদি কোনো ভাই ও বোন মৃত্যুর সময় কালিমা পড়ে পড়ে মৃত্যুবরণ করতে পারে, তার তামাম জিন্দেগির সমস্ত গুনাহ মাফ। সুবহানাল্লাহ। তার কখনোই কবরে আযাব হবে না। সে যত বড়ই গুনাহ করুক না কেন, সে আল্লাহর সাথে নাফরমানি করুক না কেন, সে যত বড় থেকে বড় গুনাহ করুক না কেন, এত গুনাহ করেছো নিজেকে নিজে ঘৃণা করো। গুনাহ এত বেশি, যদি পৃথিবীর কোনো মানুষ জানে ঘৃণা করবে, দূর করে দিবে, কথা বলবে না। তারপরেও যদি মেসওয়াক করো তুমি নিয়মিত, মৃত্যুর সময় কালিমা নসিব হয়ে যাবে। আর কালিমা নসিব হয়ে গেলে তোমার জীবনে যতই গুনাহ থাকুক না কেন আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। মেসওয়াক করার পরে 3 বার কুলি করা সুন্নত। 3 বার কুলি করবেন, তারপরে 3 বার নাকে পানি দেওয়া সুন্নত। 3 বার নাকে পানি কতটুকু দিবেন তার একটি সীমা আমি বলে দিচ্ছি। এই যে নাকের যে নরম জায়গাটি রয়েছে, অর্থাৎ নাকের বাসি, এই পর্যন্ত পানি পৌঁছাবেন তাহলে হবে। আপনি 3 বারে দিলেন কিন্তু নরম জায়গা পর্যন্ত পৌঁছালো না, তাহলে আপনি আবার দিবেন, অর্থাৎ আপনাকে 3 বার এখানে পৌঁছাতে হবে। তারপরে সুন্নতটি হচ্ছে সমস্ত মুখ 3 বার ধোয়া সুন্নত। এখানে আমরা অনেক ভুল করি।
আমরা 3 বার মুখে পানি দেই। আমরা মনে করি 3 বার পানি দিয়েই ধুইতে হবে, তার বেশি পানি নেওয়া যাবে না। না না ভাই, বিষয়টি খুব লক্ষ্য করে বুঝবেন। আপনি একবার মুখটা ধুইবেন, প্রথমে একবার মুখটা ধুইতে আপনার 10 বারও পানি নেওয়া লাগতে পারে, 5 বারও পানি নেওয়া লাগতে পারে, 20 বারও পানি নেওয়া লাগতে পারে, কোনো সমস্যা নাই। অর্থাৎ আপনি পুরা মুখমণ্ডল একবার ধুবেন, যতবার পানি নেওয়া প্রয়োজন ততবার নেবেন। একবার ধোয়া হয়ে যাবার পরে আপনি আবার ধুইবেন। দ্বিতীয়বার আপনার যতবার পানি নেওয়ার প্রয়োজন, 10, 20, 50 যতবার প্রয়োজন আপনি নেবেন। তারপর আপনি তৃতীয়বারে আবার ধুইবেন, যতবার পানি লাগে ততবার নিবেন। এইভাবে 3 বার ধুইবেন, এটাকে 3 বার ধোয়া বলে। তারপরে সুন্নত আমলটি হচ্ছে ডান হাতের কনি সহ 3 বার ধোয়া সুন্নত। ডান হাতের কনিও সেম ভাবে 3 বার ধুইবেন। তারপরে বাম হাতের কনি সহ 3 বার ধোয়া সুন্নত। সমস্ত মাথা একবার মাসেহ করা সুন্নত। প্রিয় ভাই, আমি মাথা মাসেহ করাটা একটু শিখিয়ে দিচ্ছি। অনেকেই জানেন আলহামদুলিল্লাহ, যারা জানেন না তাদের জন্য বলে দিচ্ছি। মাথা একবার মাসে করলেই হবে। মাথা, গর্দান, কান এই 3টে একসঙ্গে মাসে করার ভিতর, এই 3টা একসাথে মাসে করার, এই 3টা একসঙ্গে মাসে করার সময় অনেকেরই পেস লেগে যায়। একটু খেয়াল করুন। প্রথমে আপনি একবার পানি নিলেন, পানি দিয়ে হাতটা ভিজালেন। হাতটা ভেজানোর পরে এই যে 3টা আঙ্গুল নিলেন, এইভাবে 3টা আঙ্গুল দেখেন মিলাইছি। আর এই উপরের 2টা খালি, উপরের 2টা লাগাই নাই, এই 2টা আমি রেখে দিয়েছি অন্য কাজের জন্য। এই মাঝখানে যে 3টা আঙ্গুল লাগাইলাম, এই 3টা আঙ্গুল দিয়ে, আর হলো যে ভিতরের পাশ, এই 3টা আঙ্গুল দিয়ে মাথার একদিকে এইভাবে দিবেন। মানে আপনি মাথা মাসে করতেছেন। একবার পিছন দিকে নেওয়ার পরে আর একবার সামন দিকে আনবেন। এভাবে আনার পরে এখন যেই 2টি আঙ্গুল বাকি রয়েছিল, এই 2টি আঙ্গুল দিয়ে কান মাসে করবেন। কানের ভিতরে আঙ্গুল 2টি ঢুকাই দিবেন। আর এখানে যে বৃদ্ধ আঙ্গুল রয়েছে, এটা দিয়ে কানের ওপরের সাইড মাসে করবেন। এই যে এইভাবে ঘুরাবেন, দেখেন এভাবে দিবেন। এই তো হয়ে গেল। তারপরে এই উপর সাইড কিন্তু বাকি রয়েছে, এটা দিয়ে আপনি গর্দান মাসে করবেন। এইভাবে ঘাড়ে দিবেন, গর্দানে দেওয়ার পরে এইভাবে আস্তে আস্তে নিয়ে আসবেন। এটাকে বলে গর্দান মাসে করা সুন্নত। হয়ে গেল আমাদের মাথা মাসে করা সুন্নত, কান মাসে করা সুন্নত, গর্দান মাসে করা মুস্তাহাব। সরি, একটু আগে সুন্নত বলেছিলাম, আসলে গর্দান মাসে করা মুস্তাহাব। তারপরেই ডান পায়ে টাকনু সহ 3 বার ধোয়া সুন্নত। ডান পায়ে যে টাকনু রয়েছে, টাকনু পর্যন্ত আপনি ডলে ডলে 3 বার ধুবেন। একটু আগে মুখ ধোয়ার ব্যাপারে যেভাবে বলেছিলাম, ঠিক সেইভাবে ডান পায়ের এবং বাম পায়ের টাকনু সহ ধুইবেন। এইভাবে অজু করবেন। এটাকে বলা হয় সুন্নত তরিকায় অজু। এইভাবে সুন্নত তরিকায় অজু করার পরে আপনি আকাশের দিকে তাকিয়ে কালিমা শাহাদাত পড়বেন। একটু আগে বলেছিলাম ফায়দা, তো এই দোয়াটা, এই কালিমা শাহাদাতটা পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। শেষে আরেকটি দোয়া রয়েছে, মানে কালিমা শাহাদাতের সাথেই। এটা অনেকে পারেন না, আমি এটা একটু আস্তে আস্তে বলে দিচ্ছি, সবাই মুখস্থ করে নেন। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। এই ছোট্ট দোয়াটিও কালিমা শাহাদাতের সঙ্গে অ্যাড করে নেবেন। আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। ওযু করার সময় যে পানিগুলো ঝরে যায়, এই পানিগুলো ঝরে যাওয়ার সাথে সাথে আপনার জীবনের গুনাহগুলো ঝরে যাবে। ওযু করলে নিয়মিত কিয়ামতের দিন কি লাভ হবে একটু খেয়াল করে শুনুন। যখন দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কিয়ামত শুরু হয়ে যাবে, মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক। বিচার দিবসের কার্যক্রম শুরু হয়ে যাবে। সূর্য মাথার 1 বিঘত উপরে চলে আসবে। গুনাহগারের অবস্থা, মাথা ফেটে চৌচির হয়ে যাবে, মজ গলে গলে পড়তে থাকবে, জাহান্নাম গর্জন করতে থাকবে। মানুষগুলো ভয়ে দৌড়তে থাকবে, পালাতে থাকবে। কোথায় পালাবো, ভাগবো কোথায়? জাহান্নামের গর্জন শুনে মানুষের কলিজাটা গলার কাছে চলে আসবে। সেই দিন মানুষেরা দৌড়ে আদম আলাইহিস সালামের কাছে চলে যাবে। হে আল্লাহর নবী, আল্লাহর কাছে একটু দোয়া করুন, একটু আমাদের জন্য সুপারিশ করুন। আদম আলাইহিস সালাম বলবেন, না না, আমি পারবো না আল্লাহর সামনে আজকে কোনো কথা বলতে। তোমরা চলে যাও নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালামও সেম উত্তর দিবেন। ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব
মুসা, ঈসা, সমস্ত নবী রাসূল সবাই বলবেন না না, আজকে আল্লাহর সামনে আমি কথা বলতে পারবো না। মানুষগুলো পাগলের মতো দৌড়তে থাকবে, পাগলের মতো দৌড়তে থাকবে। কোথায় যাবে, কার কাছে যাবে? হঠাৎ একটি আওয়াজ চলে আসবে, কে যেন বলে রে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। মানুষেরা দৌড়ে সেই আওয়াজ শুনে সেই দিকে ছুটে যাবে। মানুষ সেই দিকে যাওয়ার পরে দেখবে আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ঝুলি ফেলে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে বলতেছেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। হে আল্লাহ, আমার সমস্ত উম্মতকে তুমি আমার এই ঝুলির ভিতরে দিয়ে দাও। আল্লাহ তাআলা বলবেন, হে আমার রাসূল, আপনি উঠুন, আপনার কান্না আমি সহ্য করতে পারি না। দুনিয়াতে আপনি কম কান্দেন নাই, আমি এখানে আর আপনাকে কান্দাতে চাই না। আপনি উঠুন, আপনার যত উম্মত রয়েছে আপনি বেছে বেছে আপনার সাথে জান্নাতে নিয়ে যান। তখন আল্লাহ নবী উঠবেন। আল্লাহ নবী উঠে সে তার উম্মতদেরকে দেখে দেখে বাঁচবেন। সে তার উম্মতদেরকে কিভাবে চিনবেন? ওযু করার সময় যেখানে পানি দিয়ে ধৌত করেছে মুখে, হাতে, পায়ে, সেখানে নূরের আলো চমকাতে থাকবে। এই নূরের আলো দেখেই আমাদের প্রিয় নবী বুঝে যাবেন এটা আমার উম্মত। সে তার উম্মতদেরকে বেছে বেছে নিয়ে যাবেন। আর যারা সত্যি আমাদের শেষ নবীর উম্মত, যাদের হাতে, পায়ে, মুখে কোনো নূরের আলো চমকাচ্ছে না, তারা নবীজির কাছে যাবেন আর ডেকে বলবেন, হে আল্লাহ নবী, আমরা তো আপনারই উম্মত। নবী বলবেন, সুহকন, সুহকন, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। তোমরা কে? তোমাদেরকে আমি চিনি না। তোমরা যদি আমার উম্মত হতে, তাহলে ওদের মতো তোমাদের মুখমণ্ডল, হাত, পায়ে নূরের আলো চমকাতে থাকতো। সুতরাং তোমরা দূর হয়ে যাও। এজন্য ওযু করা অত্যন্ত প্রয়োজন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওযু করার আরেকটি ছোট্ট ফজিলত হচ্ছে, আপনি ওযু করে যে ওয়াক্তে নামাজ পড়বেন, তার পরের ওয়াক্তে যদি আপনি আবার ওযু করে নামাজ পড়েন, এই দুই নামাজের মাঝখানে যেই সময়টা, এই সময়টাতে যদি আপনি কোনো সগীরা গুনাহ করে থাকেন, যদি কোনো সগীরা গুনাহ হয়ে যায় ভুলক্রমে অথবা ইচ্ছে করে করেছেন, আল্লাহ তাআলা সেই গুনাহগুলো ক্ষমা করে দিবেন তওবা ছাড়া। কবরে আযাব হওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে পেশাবের ছিটা থেকে বেঁচে না থাকা। এজন্য কবরের শাস্তি যদি আমরা পেতে না চাই, তাহলে পেশাবের ছিটা থেকে বেঁচে থাকবো। আর পেশাবের ছিটা থেকে বেঁচে থেকে আমরা যখন পবিত্র হব, যখন আপনি ওযু করবেন, তখন আপনার গুনাহ মাফ হতে থাকবে, আপনার উপর আল্লাহর রহমত, বরকত বর্ষণ হতে থাকবে। এজন্য সব সময় সর্বদা ওযু অবস্থায় থাকতে হবে। দিনে আমলগুলো বাড়িয়ে দেন প্রিয় ভাই ও বোনেরা। জীবনে আর কয়দিন আছেন, তো সব সময় পবিত্র থাকবেন আর ওযু করবেন। এখানে ছোট্ট একটা হাদিস বলেই আমরা শেষ করে দেব আমাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে, যে অল্প আমল করলেই কিন্তু নাজাতের ফায়সালা হয়ে যাবে। আল্লাহ নবী বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ইমানকে খাঁটি করো, মানে ইমানটাকে খাঁটি করতে হবে। আপনি যদি ইমানটাকে খাঁটি করেন, তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। সুবহানাল্লাহ। আপনার ইমানটা যদি সহি হয়, খালেস হয়, তখন আপনি যদি অল্প আমল করেন, তাহলে আপনার নাজাতের জন্য উসিলা হয়ে যাবে। এজন্য আমরা অল্প আমলই করি, কিন্তু প্রতিদিন করব, তাহলে এটা আল্লাহ তাআলার প্রিয় আমল হবে। আর আমরা খাঁটি ইমানের সাথে অল্প আমল যদি করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দিয়ে দিবেন। এবার আসুন আমাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে আমরা আজকের আলোচনা সমাপ্ত করে দিব ইনশাআল্লাহ। আমাদের প্রশ্নগুলোর ভিতরে ছিল 1 নম্বরে, এই প্রচন্ড শীতে একবার ওযু করে যদি 2 ওয়াক্ত নামাজ পড়েন অথবা 3 ওয়াক্ত নামাজ পড়েন হবে কিনা? নামাজ হবে, তবে আল্লাহর নবী বলেছেন, তোমরা সব সময় প্রত্যেক নামাজের জন্য নতুন ওযু বানাও, এই কথা বলেছেন, কিন্তু ফরজ করেন নাই। আপনি যদি প্রত্যেক নামাজের জন্য নতুন ওযু না বানান, আপনি যদি এক ওযু দিয়ে 2-3 নামাজ পড়লেন, মনে করেন আসরের আগে ওযু করলেন, আসর পড়লেন, মাগরিব পড়লেন, এশা পড়লেন, সমস্যা নাই, নামাজ হবে। তবে উত্তম, সব থেকে বেটার, সব থেকে বেনিফিট বেশি পাবেন যদি আপনি প্রত্যেক নামাজের জন্য ওযু নতুন করে বানান। আর এই প্রচন্ড শীতে আপনি যদি না পারেন,
আপনি অজুটাকে লেমিনেটিং করে রাখলেন, একবার অজু করে আপনি চললেন ঘন্টা পর ঘন্টা, সমস্যা নাই। আমরা অজুর পরে যদি মুখে সুনু পাউডার ক্রিম লাগাই, নামাজ হবে কিনা? হ্যাঁ ভাই, নামাজ হবে, আমাদের অজু ঠিক থাকবে। অজু ভাঙের কারণ 7টি বলে দেই, 1 মিনিটে বলে দেই। অজু ভাঙের কারণ 7টি: পায়খানা বা পেশাবের রাস্তা দিয়া কোনো কিছু বাইর হওয়া, মুখ ভরিয়া বমি হওয়া, শরীরের কোনো জায়গা হইতে রক্ত, পুজ, পানি বাহির হইয়া গড়ে পড়া। ভাই এগুলো বিশ্লেষণ একটু কষ্ট করে বুঝে নিয়েন, এগুলো তো বাংলাতে বলতেছি, তো এগুলো বিশ্লেষণ করতে গেলে আজকের ভিডিও আরো অনেক বড় হয়ে যাবে। আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টস বক্সে প্রশ্ন করুন, আমরা উত্তর দিব ইনশাআল্লাহ। থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া, চিত বা কাত হইয়া হেলান দিয়া ঘুম যাওয়া। আপনি চিত হন নাই, কাত হন নাই, মানে এমনি শুধু শুধু দাঁড়া দাঁড়া ঘুমাইলেন বা এমনি সোজা হয়ে বসে বসে ঘুমাইলেন, তাহলে কিন্তু ওজু ভাঙবে না, এটা বুঝতে হবে। পাগল মাতাল ও অচেতন হইলে, নামাজে উচ্চস্বরে হাসিলে। বাকি সব বিষয়টা বুঝতে পেরেছেন আশা করি। তো লাস্টটা একটু কেমন যেন মনে হয়, তাই না? নামাজের ভিতরে হাসলে অজু ভেঙে যাবে? হ্যাঁ, নামাজের ভিতরে যদি আপনি উচ্চস্বরে হাসেন অজু ভেঙে যাবে। তো নামাজ ছাড়া যদি আপনি অন্য সময় জোরে জোরে হাসেন তাহলে অজু ভাঙবে না, এটা আপনার মনে রাখতে হবে। ভাই এই 7টি কারণের ভিতরে কিন্তু হাঁটুর ওপরে কাপড় উঠে গেলে অজু ভেঙে যায় এটা নাই। অর্থাৎ আপনার কাপড় যদি হাঁটুর ওপরে উঠে যায় অজু ভাঙবে না। হাঁটুর ওপরে কাপড় উঠলে অন্য গুনাহ হয়, কবিরা গুনাহ, সেটি হবে, কিন্তু অজু ঠিক থাকবে, অজু ভাঙবে না। অজু করার পর আপনি কাপড় চেঞ্জ করতে পারবেন, সুনু লাগাইতে পারবেন, কোনো সমস্যা হবে না। আপনি শরীরের মধ্যে লোশন, তেল, গ্লিসারিন এগুলো লাগাতে পারবেন, এগুলোর জন্য অজু নষ্ট হবে না। তো ভাইয়েরা, আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম রূপে অজু করার তৌফিক দান করুন, সব সময় অজু অবস্থায় থাকার তৌফিক দান করুন। আমাদের আলোচনার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিন। আর আমরা যারা শুনলাম বললাম আমাদেরকে যথাযথ আমল করার তৌফিক দান করুন। আর ভাই আমি সব সময় আপনাদের জন্য দোয়া করি, ইসলামিক ব্লগার স্টুডিওর সম্মানিত ভাই ও বোনদের জন্য সব সময় আমি দিল থেকে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আপনাদেরকে ইসলামের পথে রাখে, ইমানের পথে রাখে। ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। আমিন। আমি দোয়া করি ভাই ও বোনেরা আপনাদের জন্য, আর অনুগ্রহ করে আপনারাও দোয়া করবেন। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।